মালা তো মালা তো বলবো আর কথা আছে বানা মালা এই দরবারে প্রতিটি এই বাসায় গলার মধ্যে মালা আমি বলার চেষ্টা করবো একটা গান নেই বাবা বালুর মধ্যে চিনি মিশিয়ে দিলে ওই চিনি কি খুঁজে পাওয়া যাবে উঠান যাবে আচ্ছা এই চিনি পিঁপড়ে উঠাইতে পারবে না আমাদের চোখ দিয়ে পিঁপড়ে দেখা যায় না আমাদের বড় বড় চোখ এই চোখ দিয়ে বালুর মধ্যে চিনি দেখি না আর পিঁপড়ে দেখে চোখের পাওয়ার কি আমাকে বেশি না পিঁপড়ে বেশি নাকি আমরা তো প্রাণী মনে করি অথচ দেখেন বালুর থেকে পিঁপড়া ছেড়ে দেয় প্রতিটা পিঁপড়ার মুখে একটা করে চিনি আলাদা এই ব্যাংকের জন্য আমার থাকে যারা তৈরি মুর্শিদের হাতে হাত দিয়ে যারা দয়া একদম একটা খারাপ মানুষ মুর্শিদের হাতে হাত দেওয়ার পরে ওই মানুষটা 1 ঘন্টা আগে হাইটে আইছে আর হাতে হাত দিয়ে পায়া ধুয়ে রাস্তা দিয়ে হাইটা ধরে হাঁটার ধরনটা ভিন্ন হয়ে যাবে না হবেই হবে ঠিক পাওয়া যাবে এই লোকটা নিশ্চয়ই কোনো কর্মী দিয়েছে প্রতিটি চেহারার দিকে তাকাইয়া মনে হয় প্রতিটি চেহারার মধ্যে দুঃখ টাকার বসে একজন মানুষ যখন আরেকজন মানুষকে জমাইয়া ধরে
দেখলে গুরুর ছবিটা চোখের মধ্যে ভাইছে যে ভাইকে দেখলে এই যে আমার গুরু ভাই এই যে আমার গুরু ভাই বলার সাথে সাথে মুর্শিদের ছবিটা ওই চেহারা বলবো আসলে গুরুকে জনকে করেছে তারপর গুরু ভাই ধন দৌলত টাকা পয়সা পানি গাড়ি এগুলি কার এগুলির মালিককে বলা হয় জীবনে যদি কোনো মানুষ নিজস্ব জায়গায় কবরস্থ হতে পারে তাহলে ওর হিসাব কেউ থাকবে না নিজস্ব জানা কই জিজ্ঞেস করলে কই ভাই আপনার জমি কোথায় কই 10 বিঘা এক বিঘা কয় 5 বিঘা না কই আমরা একজন জিজ্ঞেস করি আপনার জমি কোথায় কই 10 বিঘা আমাদের জমি আচ্ছা 10 বিঘা জমি খাজনা দেয় সরকার জমি আপনার খাজনা দেয় সরকারের কারণ কি জমি আপনার জমি আপনার না জমি সরকারের আপনার নামে যতখানি জমি চাষাবাদ করার জন্য দিয়েছে একটা দলিল করে যদি সরকার ইচ্ছা করে কর্ম নিয়ে যাবে ট্রেনকে আছে আপনার জমি না জমি মালিকের জমি আমার জমি কোনটা এইটি হিসাব কোনটা এই যে এখানে কবি সরকার আমরা দুজনে গান গেয়ে যাবে অনেক আশেকার পীর মাসায় সবার চোখেই আসলো পানি আসলো না পানি আসছে না আচ্ছা বাবা যদি বলতেন এই দুনিয়ার টাকা পয়সা পানি আনি সব আমি আল্লাহ তোমার দিলাম তাতে কি আল্লাহ খুশি তাতে সে খুশি না দয়াল খুশি না দয়াল বলে সব আমি দিচ্ছি এটা আমি খুশি আমি খুশি হই আমার ভক্তের চোখে আমার ভক্ত যখন আমার নামে
ভক্তের চোখের পানির মধ্যে মিশে যায়। ওই ভক্তের চোখের পানি মারা গেল মহারাজ। তুই দিকে নদী, এই নদীর পানি এই নদী যাস না, এই নদীর পানি এই নদীতে যায় না, প্রবাহিত হয় একই সঙ্গে। ওই চোখের পানি যখন আছে তার মধ্যে আমার রহমতের ভাইয়ের চলে যায়, আর ভাইয়ের যখন চলে যায় ওই ভক্ত ওই চোখের পানি ওই নদীর মধ্যে ভক্তিপুরে যখন চলে যায় মণিমুক্তা মুঙ্গা তখন সারাই করতে থাকে, অর্থাৎ আল্লাহ প্রাপ্ত হয়, খুশি প্রাপ্ত হয়, নিজে পরিশুদ্ধ হয়, নিজেকে নিয়ে পরিশুদ্ধ করছে মণিমুক্তা আর কিছু আছে বাবা যে মুর্শিদে পাইছেন এসে মণিমুক্তা আছে না, তার নামই হলো মণিমুক্তা। Thank you.
দিকে ছিল তাকাইয়া তখন নামের মালা আহমদি করে বুঝতে আরম্ভ হয়ে গেল। যখন আরম্ভ হয়ে গেল আর আলিম খুশি হইয়া নিজের মুখটা সেই ডেকে দিয়ে দিল। এই যে মালা লিখতে আরম্ভ হয়ে গেল। স্বয়ং পরম গুরু যেখান থেকে গুরু আর ভক্ত আরম্ভ হয়ে সৃষ্টি হলো গুরু ভক্তের মধ্যে। গুরু একা সৃষ্টি করে নাই, ভক্তকে প্রকাশ করে, ভক্ত দ্বারা সমগ্র প্রকাশ সদ্য গুরু শিখি ভাব। ছোট কথা, ছোট জায়গায় কবি আর একটা জায়গায় কবি আপনি মান্যতিদের ভাই দেহে ভদ্র নারী কোথায় আছে আমি জানতে চাই। এত বড় ভাবে কথা বলি, এত বড় যখন পূর্ণ হয়ে যায় কাবা ঘরে তো চলে গেছে, হাজার হাজার মানুষ। আর ওই সময় প্রসব দেখতে হচ্ছে বাবা দুনিয়ায় প্রসব করতার মতো যন্ত্রণা জ্বালা পৃথিবীটা কিছু হয় একমাত্র মা ছাড়া। এই জিনিসটা বুঝবে না, মা জানে প্রসব ব্যথার কত বড় জ্বালা যন্ত্র। যখন প্রসব ব্যথা উঠছে তার মা বিনতে ফাতেমা দুইটা চোখের পানি ছেড়ে মৌলা করে বলে বলে মৌলা রে তুমি তো ইজ্জত রক্ষা করলেও না, হাজার হাজার মানুষের মধ্যে যদি আমার সন্তান প্রসব হয়ে যায় আমার ইজ্জত আমি রক্ষা করতে পারবো না, আমার ইজ্জত তুমি রক্ষা করো। আল্লাহ হয়ে কবল হয়ে গেল। দক্ষিণ দিক থেকে সদর একটা বাতাস চলে আসবো, বাতাসের বাড়ি খেয়ে হাজার হাজার মানুষ যার যার গন্তব্যস্থানে চলে গেল। মা প্রসব ব্যথায় কাতর, উনি যেতে পারে না। আর একটা বাতাস সজরে আইসা কাবা ঘরের দিকে নিয়ে যাচ্ছে মাকে। বাতাসের বাড়িতে বা কাবা ঘরের দিকে চলে যাচ্ছে, কাবা ঘরের দরজা অটোমেটিক খুলে গেল, বাতাসের ধাক্কা খায় কাবা ঘরের মধ্যে ঢুকে গেল। কাবা ঘরের দরজা বন্ধ হয়ে গেছে। আস্তে বাবা পৃথিবীতে নজিরবিহীন ঘটনা, এমন কোন স্মৃতি আছে কোন মানুষ কাবা ঘরে জন্ম নিচ্ছে? কিন্তু বাংলা আলী যার জন্য কাবার এক নাম হলো আতর ঘর। আতর ঘর মানে ছুটি ঘর। এই
লাগলে আমার ঘরের পবিত্রতা নষ্ট হয়ে যাবে। তুমি যাও আমার ফেসের সাল সাবেনের পানি নিয়ে মা ভিড়তে ফাতে পার ভিতরটা ধরতে করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ধরতে করতে আসো। আল্লাহর হুকুম পেয়ে ফেসের সাল সাবেনের পানি এনে ভিড়তে ফাতে পার ভিতরটা ধরতে করে জিভটায় নিয়ে এলো। আর ওই কাবা ঘরের মধ্যে হলো মৌলাদি জন্ম নিলেন। জন্ম নিয়ে মা খুব খুশি, সন্তান জন্ম দিছে। স্কুলে দুধ দিতে যায়, মৌলানি বুক করে না, টাকাইয়ে চলতেছে দেখে না। 2 দিন মতন তো 2.5 দিন চকু খুলে না, মুখও খুলে না। মা বলে মৌন আমার একটা ছেলে দিল, এই ছেলেটা মনে হয় বুড়া আর না হলো অন্ধ। মা কাঁদছে। দয়াল নবী এমন ছিল, খবর পেল, খবর পেয়ে দয়াল নবী আসছে, কাবা ঘরে ঢুকে গেছে। গুরু ভক্তের কি খেলাই একটু লক্ষ্য করে দেখে যখন আসছে মা আমার ভাইকে আমার বলে দেন। যখন দয়াল নবীর কোলে মৌলানিকে দিয়েছে, সর্বপ্রথম গুরুর স্পর্শ ভক্তের পায়ে পিটু পিটু পিঠে পিছু করি সর্বপ্রথম গুরু চেহারা ভক্ত আর কোলে বুঝে দিচ্ছে। আস্তে আস্তে তার চিন্তা মুবারক করে দিচ্ছে। পৃথিবীর গুরু যখন চিন্তা মুবারক ভক্তের মুখের মধ্যে ঢুকে দিয়েছে, পৃথিবীর প্রথম হাত গুরু জীবটার নালা মরতে পরিপূর্ণ প্লেট হাতে করে দিয়ে গেল মৌলানি। আল্লাহ ঘরে বয়ে তার নাম হলো ছেলে খুদা। খুদার ঘরে যার জন্ম তার নাম ছেলে খুদা। এই মৌলানি এর মধ্যে কোথায় আছে তুমি শোনো ভবিষ্যৎ। লামো কামে হলো দিনের নদী, নাচতে নয় হজুতা, মান কুতে হয় মা ভাতে পা, জাপ করতে হাসানা। লামু কামে দিনের নদী, নাচতে নয় হজুতাদি, মান কুতে হয় মা ভাতে পা, জাপ করতে হাসানার হচ্ছে। তো আপন ঢের খবর জানতে কোন পাঞ্জাতন আহালে পাঞ্জাতন এই দেহে স্থাপিত রয়েছে 5টা জাতের মধ্যে হিতে আদর খাদ্য ছাপা আদর কবি মতন সবই দূর। 5টা জাতে 5টা পাঞ্জাতন রয়েছে যে মানের ঘর চালিবে দেয়া মান আজ হঠাৎ চহুল যে মানার হত হলো সেদিকে ফেলতে গেল আর নিজের মধ্যে পাঞ্জাতনের জ্বর হচ্ছে। তোমার সাথে গান গাইতেছে মনে হইল যে খুব বিশাল গান গাইতে পারছি। আজকে তো গান অর্ডার হয়ে গেছে, তারপরে আমি একটু ফলিয়ে তাপকে খুঁজে থাকবো।
অনেক মাসায় একটা অবস্থা আছে। আমি বয়সটা অনেক হয়ে গেছি, ডায়াবেটিস আমার আছে। কয়েকদিন আগে ডাক্তার পরীক্ষা করলো, পরীক্ষায় কিডনির একটু সমস্যা দেখা দিয়েছে। হয়তো একভাবে দয়া ডাক দিবে, আমরা আমার সাথে যাওয়া ছিল সবাই চলে গেছে। আমি ভালো গায়ক না, বয়সটা অনেক হয়েছে। সরকার অভিযান করছে, পরবাসী রে ওরে আর কত থাকবি রে ওরে কোন দিন যাব